আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। অনেকদিন পর আজকে একটা ভিডিও করতে যাচ্ছি। এক সপ্তাহ যাবত বাইর হওয়া যায় না, এত ঝড় বাতাস, মানে বৃষ্টি না তো, পানির ঝড় না, ঝড় হয়েছে ধুলার। ঠিক আছে, সব কিছু সাদা হয়ে গেছিল, এত ধুলা। ওই দেখেন ধুলা, দেখছেন? এত ধুলা, মানে কি বলবো। এক সপ্তাহ যাবত বাইরে সাইকেল দৌড়ায় যাওয়া গেছে না। আমি সাইকেলে ডিউটিতে যাই তো এত পরিমাণে বাতাস আমি 10 বছরে দেখি নাই। সৌদি আরবে আসা 10 বছর বয়স চলতেছে আমার। এত ধুলা আমি আমার 10 বছর বয়স, আমি 10 বছর বিদেশের বয়স আমি দেখি নাই। কি বলবো, পুরা সব সাদা হয়ে গেছে। এখনো পর্যন্ত বাতাস আছে, হালকা ধুলা উঠতেছে। জানি না পরবর্তীতে কি হয়। মানে কি আর বলবো, আমাদের রুমের সামনে মনে করেন এত ধুলা যে কি আর করা, বাধ্য হইয়া বাইরে আসতে হয়েছে, ডিউটিতে যাইতে হয়েছে। মানে অনেক কি বাতাস দেখছেন, মানে বাতাস, প্রচুর বাতাস। ধান গাছের পাতা সব ভাঙ্গা চুরে নিয়ে যাইব, এত বাতাস, মানে বলার বাহিরে। সৌদি আরবে আছি, এতদিনে দেখি নাই এরকম বাতাস, এরকম ধুলা। কালকে পরশু এর আগের দিন যে পরিমাণে ধুলা উঠছে রাস্তায়, মানে কুয়াশা পড়লে বাংলাদেশে মাঘ মাসে শীতে যেরকম কুয়াশা পড়লে যেরকম দেখায়, দেখেন তো ফুলকি যেরকম দেখায়, ঠিক সেরকমই বাইরে কোনো কিছুই দেখা গেছে না। কি আর বলবো। আর আজকে দেখেন রাস্তাঘাট একবারে খালি, এত পরিমাণে ধুলা উঠছে। আজকে একটু কম। এই দেখেন, এইগুলো সব ধুলায় ভরা। যারা হারেসের কাজ করে, মানে বাসা বাড়ির কাজ করে, হারেস বিষয় আসছে, তাদের জন্য একটু কষ্ট করে। দেখেন এই অবস্থায়, এর সামনে ধুলা, কি অবস্থা, সাদা হয়ে গেছে সব। হ্যাঁ, আর গাড়ি তো কি বলবো, গাড়ির মধ্যে মনে করেন চাওয়াই গেছে না, যে গাড়িটা রাস্তায় রাখে গেলে বোঝাই গেছে না যে এটা কার গাড়ি। একবারে ধুলায় সাদা হয়ে গেছে। তো এখন তো আজকে ধুলা কম, কিন্তু বাতাসটা প্রচুর। সাইকেল সামনে আগাই না। এই যে সাইকেল সামনে আগাইতে পারি না, এত পরিমাণ ধুলা। বাপরে বাপ। জেদ্দা, সৌদি আরব জেদ্দা সিটি, প্রচুর পরিমাণে ধুলা। কি আর বলবো। ওই দেখেন অবস্থা, রাস্তায় দেখছেন ধুলা, দেখেন। এগুলা পরিষ্কার এখনো হয় নাই, হবে। বলদিয়ার যারা আছে না, যে বলদিয়ার কাজ করে, বলদিয়ার কোম্পানিগুলো, ওইগুলা গাড়ি নিয়ে আসবো, গাড়ির মধ্যে ঝাড়ু লাগানো সিস্টেম আছে, রাস্তা দিয়ে যাইবো, রাস্তা একবার সব পরিষ্কার করে যাইবো। এদেশের রাস্তাঘাট যেভাবে পরিষ্কার করে, আমাদের বাংলাদেশে যদি পরিষ্কার করতো, তাহলে এত কাঁচরা, এত ময়লা আবর্জনা রাস্তার আশেপাশে থাকতো না। এই জন্যই বলে উন্নত কান্ট্রি। ঠিক আছে, তো সৌদি আরবে অনেক উন্নত, অনেক দিন দিন সব উন্নত হইতেছে। কিন্তু এই যে এই জায়গাগুলোর মধ্যে আসলে অনেক ভালো লাগে, কারণ একবারে গ্রামের মতোই দৃশ্যপট। ঠিক আছে, এই রাস্তায় পানি জমে গেছে, বাংলাদেশের মতো রাস্তা, উঁচু নিচু। এই দেখেন অবস্থা, ধুলা দেখছেন, এই 2-3 দিনের ধুলার ঝড় একবারে, মানে কি বলবো। এগুলো সব পানি দিয়ে ধৌত করবো। ঠিক আছে, ওই যে সাইডেতে এগুলো সব পানি দিয়ে ধৌত করবো। আর এমনি খুব সুন্দর মনোরম পরিবেশ।
বাংলাদেশের মতোই একবারে আবহাওয়া, ঠান্ডাও না গরমও না। আর সন্ধ্যার পরে তো মাশাআল্লাহ এত সুন্দর লাগে, এত সুন্দর লাগে, মানে কি আর বলবো। জেদ্দার এক জায়গাতে আছি, 10 বছর যাবৎ জেদ্দাতে আছি, অন্য কোনো জায়গায় যাইও নাই, ট্রান্সফার হয় নাই, কাজও করি নাই। যে জায়গায় কাজ করতেছি 10 বছর যাবৎ এক জায়গাতে। তো যারা যারা সৌদি আরবে জেদ্দা আছেন, যদি আমার পরিচিত কেউ থাকেন আমাদের গ্রামের এলাকার কিশোরগঞ্জের, আশা করি কমেন্টস করবেন, তারপরে যোগাযোগ করার চেষ্টা করব, কথা বলার চেষ্টা করব। কারণ বিদেশে বাড়িতে এলাকার কিংবা এক ডিস্ট্রিক্টের এক থানার লোক থাকলে অনেক ভালো লাগে। আমার হলো পাকুন্দিয়া থানা, কিশোরগঞ্জ জেলা, পাকুন্দিয়া পৌরসভা আর কি। ভিডিওটা যদি ভালো লাগে থাকবেন তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে আবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।